হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ক্রোকা। আজকের ব্লগে থাকছে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার ফি জমা দেওয়ার এক বিশাল কাহিনী এবং সাথে ফ্রেন্ডদের সাথে একটু খাওয়া দাওয়া করতে যাওয়া এবং ডিআইওয়াইতে একটু ঘোরাফেরা। আজকে সকালে খুব দ্রুতই উঠে গিয়েছি যেন একটু পড়াশোনা শেষ করে আমি ইউনিভার্সিটি যেতে পারি। আর আজকে টাকা জমা দেওয়ার দিন ছিল, তাই একটু প্রেপ হয়ে যাওয়া লাগতো। আর এই তো আমাদের ক্লাস শেষ হয়ে গেছে এবং ক্লাস শেষ হয়ে আমাদের সবার আড্ডা দেওয়ার জায়গা এই সোশ্যাল সায়েন্স চত্বরটা। প্রতিদিন এখানে আমরা ঠান্ডা হাওয়া এনজয় করি এবং গল্প আড্ডা সব কিছু চলতে থাকে। আজকে নিহালের বাইকটা মায়ান চালাচ্ছিল, এটা নিয়ে আমরা অনেক মজা করছিলাম, গল্প করছিলাম। আর এই যে রিমঝিমকে আমি ডিস্টার্ব করতেই দেখলাম মালিহার এত সুন্দর একটা ড্রেস। তিলোত্তমা মালিহা গল্প করছিল, আমি তাদের মধ্য থেকে মালিহার সুন্দর ড্রেসটা তোমাদের একটু দেখিয়ে নিলাম। এটা কিন্তু পুরোটা সে নিজে বানিয়েছে আর ড্রেসটা আমার এত ভালো লেগেছে। ইন্ডিয়ান একটা ডিজাইন থেকে সে পছন্দ করে নিজের মতো বানিয়েছে। অনেক ট্যালেন্টেড ট্রুলি। এবং আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে সে অনেক ট্যালেন্টেড এই ব্যাপারে, যেটা আমরা অনেকেই পারি না। তারপর টাকা জমা দিতে চলে এসেছি ব্যাংকে এসে দেখি আমাদের মানুষগুলোই আছে আমাদের ক্লাসের, তাই আমরা এসে নিজেদের মধ্যে অনেক গল্প আড্ডা করছিলাম আর অনেক মজা করেছি। রিমঝিমের সাথে দেখতে থাকো। চশমা পরবে আমার ব্লগে খারাপ চেহারা দেখাস না রে। হাই, কেমন আছিস? কেমন আছিস? দেখতে পাচ্ছি না। কেমন আছিস? হাই হাই হাই। হ্যালো হ্যালো। দেখা আমাকে দেখা। অনেক গরম তো থাকবে, ভেতরে কি এসি থাকবে? আরে টান দে একটা জোরে। ও মাই গড, আজকে আমার কন্টেন্ট পেয়ে গেছি। ইয়েস, বাহ, আনাদার কন্টেন্ট। সানিয়া কারাতের অভিশাপ। ও মাই গড, এইগুলো পোস্ট করবি না, এটা আমি টাইটেল দিব ব্রো। সানিয়া মার্কস নিয়ে অনেক চিন্তিত ছিল, চিন্তা আমি দূর করে দিলাম। তুই যদি এটা পোস্ট করিস। এত গল্প আড্ডা মজা করার পর শেষ পর্যন্ত আমরা ভেতরে আসতে পেরেছি আর এসির হাওয়া খেয়ে আমরা সবাই তো শান্তিতে নিঃশ্বাস ফেলছিলাম। আর তারপর দ্বিতীয় যুদ্ধ লেগে গিয়েছে এই যে আমাদের টাকা জমা দেবার এই রসিদটা নেওয়ার জন্য। সবাই হুড়মুড় করে নিয়ে লাইনে দাঁড়িয়ে দ্রুত লেখা শুরু করেছে। এখানে মিসবা আর মায়ান খুব দ্রুত লিখছিল, আমি টাকা নিয়ে দাঁড়িয়েছিলাম, আমারটা লেখা অলরেডি শেষ। আর এই যে আমি সবারটা নিয়ে দাঁড়িয়েছি, মোটামুটি অনেকজনেরই। আমাদের টাকা দেওয়া শেষ, বাকিদের জন্য ওয়েট করছিলাম আর অর্পার সাথে আমি এখানে দুষ্টামি করছিলাম। টাকা জমা দেওয়া শেষ, বাকি টাকা ফেরতও দিয়েছে। আর তারপর এটা আমাদের সেমিনার লাইব্রেরিতে জমা দিতে হবে। আর এখানে সাইমা খুবই কিউটভাবে আমাকে দেখাচ্ছিল নিজেকে। আর তারপর আমরা অনেক মজা করেছি, গল্প টল্প করছিলাম এটা নিয়ে। আর এই যে এখানে আনিকা, তার সাথে আমি একটা দুষ্টামি করছিলাম। এভাবে আমাদের পুরো আন্ডারগ্র্যাডের লাস্ট বার টাকা জমা দেওয়া শেষ। সবাই এটা নিয়ে গল্প করছিলাম আর টাকা জমা দিতে হবে না আন্ডারগ্র্যাডে। সো টাকা জমা দেওয়া শেষ করে আমরা সবাই চলে গেলাম। তোমরা কি লাস্ট বার ফর্ম পূরণ আকারে ব্লগে থাকতে চাও? তাহলে পিছে তাকাও। লাস্ট টাইম, ইয়েস, লাস্ট টাইম এই চুলটা ইচ্ছা করে এরকম করলো। সব ইনফরমেশন, ফোন নাম্বার, বাসা, এভরিথিং। ওকে, বাই। আমাদের টাকা জমা দেওয়া শেষ, সকল কাজ শেষ। এখন আমরা ডিপার্টমেন্টের সেমিনারের উদ্দেশ্যে যাচ্ছি। সেমিনার লাইব্রেরিতে গিয়ে আমরা একটু বসবো। আমি রিমঝিম এজে সামনের দিকেই চলে এসেছি, বাকিরা পেছনে আছে। আর রিমঝিম তার চেহারা ঢাকছিল আমার ট্রামলার দিয়ে।
সো ইয়া আমরা দুজনে যাচ্ছিলাম মজা করতে করতে। তারপর অনেক ডিসাইড করার পর আমরা বেছে নিয়েছি আমরা মান্থ স্টেশনে আসব। এখানে এসে আমরা 3 জন একটা সেলফি নিচ্ছিলাম। আমরা অ্যাকচুয়ালি অন্যরা আসার আগে অনেক ছবি তুলে নিয়েছি, আর এখন সবাই চলে এসেছে, বাকিদের সাথেও আমরা অনেক ছবি তুলেছি। আর সবার ছবি তোলা শেষে আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম। এখন মেইন পর্ব শুরু হয়েছে আমাদের আইটেম সিলেক্ট করা। এটাতে আমাদের অনেক 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 সময় লেগেছে, বিলিভ মি। সবাই ওইদিকে নিজেদের আইটেমটা কী নিবে, কী মেনু সিলেক্ট করবে, সব কাজ করছিল, আর আমি এখানে নিজেকে একটু দেখিয়ে নিচ্ছিলাম। আমার কাছে এই আয়নাটা অনেক ভালো লেগেছিল, দেখতেও সুন্দর লাগছিল আমাকে। তো সবাই সিলেক্ট করছিল, দেরিও হয়ে গেছিলো, আর আমার এত খিদা লেগেছিল, সো আমি পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। দেখতেই পারছো অনেক সময় ধরে সিলেকশন চলেছে। খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ। এখন টাকা ভাগাভাগি চলছে, সবাই মিলে ভাগাভাগি করে আমরা টাকাটা যেহেতু দিয়েছি, তাই এটা নিয়ে একটা বিশাল প্রসেস গিয়েছে দেখতে পারলে। আর এখানে আমরা সবাই আছি। তারপর আমরা গেলাম ডিআইওয়াইতে গিয়ে আমাদের সবার মাথা তো পুরো পাগল হয়ে গেছে। আমরা যেখানে যা দেখছি সেটাই পছন্দ হচ্ছে এবং ওয়াও শুরু করে দিচ্ছি। এত ভ্যারাইটি প্রত্যেকটা আইটেমের, বিলিভ মি, মাথা নষ্ট হওয়ার মতো একটা প্লেস। সো আমি এখানে প্রথমবার গিয়েছিলাম, প্রথমবার যেয়ে আমার মাথা পাগল হয়ে গেছে। মনে হচ্ছে আমাকে বিশেষ করে খুব দ্রুত আবারও যেতে হবে। আর এই বালিশটা এত স্পঞ্জি, আমার এত ভালো লেগেছিল, বেস্ট একটা জায়গা। আর এখানে সবাই মজা করছিল, আমিও এখানে একটা সফট একটা পিলো পছন্দ হয়েছিল, খুবই সুন্দর। এই ডলটা এত কিউট ছিল, আমরা সবাই এগুলা নিয়ে অনেক রোমান্টিসাইজ করছিলাম বিষয়গুলোকে, এত ভালো লাগছিল জিনিসগুলা। আর তারপর সবাই নিজেদের পছন্দ মতো বিভিন্ন আইটেম দেখছিল। আর এই দুইটা কি কিউট না, এটা একটা অ্যাভোকাডো আর এটা কি আই ডোন্ট নো, বাট অনেক কিউট ছিল, এত ফ্লাফি ছিল। আর এইখানে এই টয়গুলো মনে আছে বাচ্চাকালে আমাদের অনেকেরই ছিল, রাইট? আর এখানে স্টেশনারি আইটেম দেখে আমি পুরো পাগল হয়ে গেছি, লিটারেলি। মানে কি থেকে কী নিব আমি বুঝতে পারছিলাম না। তারপর বিলিভ মি, লাস্টে আমি কিছু নেইনি এখান থেকে, এতটা আমি লিটারেলি পাগল হয়ে গেছিলাম। আমার কাছে মনে হচ্ছিলো এটা নিলে ওটা নেওয়া লাগবে, ওটা নিলে এটা নেওয়া লাগবে। পরে আমি ভাবলাম না, আমাকে সেপারেটলি এই স্টেশনারি আইটেমের জন্য একদিন আসতে হবে। সো আমি খুবই তাড়াতাড়ি ওখানে যাব। আর এই স্টিকি নোটগুলো, আমার তো স্টিকি নোট কালেক্ট করা একদম হবি টাইপের একটা অবস্থা। সো আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম এত সুন্দর সুন্দর স্টিকি নোট দেখে। আর এখানে এত সুন্দর সুন্দর কিছু ফাইলের কালেকশন ছিল, মানে পুরো মাথা নষ্ট করা একটা কালেকশন, সব কিছুরই ছিল। দাম অ্যাকচুয়ালি বেশি ছিল কিছু জিনিসের, আবার কমও ছিল কিছু জিনিসের। সো ডিপেন্ডস অন দ্য প্রোডাক্ট অ্যাকচুয়ালি। আর এই ব্যান্ডটা আমার এত ভালো লেগেছিল, আমি ভেবেছিলাম নিব, কিন্তু পরে ভাবলাম আমি অ্যাকচুয়ালি পরবোটা কোথায়, পরে আর নেওয়া হয়নি। আর এই প্রোডাক্টের প্রাইস খুবই ভুল দেখাচ্ছিল, 0 প্রাইস দেখাচ্ছিল। আমরা এটা নিয়ে অনেক মজা করছিলাম। আর এই ক্যাপটা দেখতে পাচ্ছ, এটা বাচ্চাদের একটা ক্যাপ, বাট আমার খুবই সুন্দর লেগেছিল। সো সবাই বিভিন্ন ক্যাপ পরে আমরা ছবি তুলছিলাম, মালিহা ছবি তুলে দিচ্ছিল। সো দ্যাটস ইট ফর টুডে, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।